হাজার হাজার মিষ্টি কুমড়া দিয়ে যে কতটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু ড্রিঙ্ক বানানো যায় তা কোরিয়ার এই ফ্যাক্টরি না দেখলে আমি বুঝতামই না। দর্শক, কোরিয়ার মিষ্টি কুমড়া আমাদের দেশের কুমড়ার মতো নয়, এগুলো খুবই মিষ্টি এবং মাখনের মতো হয় ভেতরটা। আজকের ভিডিওতে আপনাদের অসাধারণ একটি প্রসেস দেখাবো, যেখানে হাজার হাজার মিষ্টি কুমড়া সরাসরি ক্ষেত থেকে নিয়ে ফ্যাক্টরিতে এনে নানা প্রসেসের মাধ্যমে মজাদার ড্রিঙ্ক তৈরি করে। দর্শক, ট্রাক ভরে মিষ্টি কুমড়ো ক্ষেত থেকে ফ্যাক্টরিতে আসার পর এভাবে কার্টুনের ভেতর থাকে, যা একটি ছোট ফর্ক লিফট কার দিয়ে তুলে এনে খোলা জায়গায় রাখা হয়। এখানে কয়েকজন কর্মী একটা একটা বাস্কেটে কুমড়োগুলো ভরে দিচ্ছে। এগুলো এভাবে সাজিয়ে রাখার পর এবার শুরু হবে কাটিংয়ের পালা। দর্শক, এই পার্টটা আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা স্যাটিসফাইংভাবে কাটা হচ্ছে। প্রসেসটাও সহজ। একটা স্পিন মেশিনে কুমড়ো ঢুকিয়ে মেশিন চালু করে জাস্ট সবজি ছিলার ছুরিটা ধরে রাখলেই হলো। মাঝখানের অংশটা রেখে দুপাশ ছিলে রেখে দিচ্ছে কর্মীরা। এবার মাঝখান দিয়ে এভাবে কাটা হচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত ক্রিমি টকটকে রঙের কুমড়োগুলো যদি আমাদের মারা বাঙালি পদ্ধতিতে চিংড়ি দিয়ে রান্না করতো তাহলে কতই না মজা লাগতো। তাই তো আমিও ঠিক তাই ভাবছি। আর ভেতরের বীজগুলোর তো জুড়ি মেলা ভার। বলা হয়ে থাকে কুমড়োর বীজ ব্রেনের জন্য খুব ভালো। বীজগুলো বের করে এইভাবে ছিলে রাখছেন কর্মীরা। এবার আসল প্রসেসিংয়ের পালা। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানিয়ে দেই, আমাদের ভিডিওগুলো দেখছে সামিয়া রহমান চাঁদপুর থেকে, রাসেল আহমেদ জাপান থেকে, জেসমিন বেগম ঢাকা নিকেতন গুলশান থেকে, সত্যব্রত কর্মকার ভারতের কলকাতা থেকে, শাহনাজ পারভিন ঢাকা মোহাম্মদপুর থেকে, আল আমিন সুদান মিশর থেকে, আব্দুল মোতাল্লেব ভারতের মুর্শিদাবাদ থেকে। দর্শক, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। এবার আসল প্রসেসিং এর পালা। একটা জিনিস খেয়াল করুন, যখন তারা ড্রিঙ্ক বানানোর ফ্যাক্টরিতে ঢুকছে, ভালোভাবে স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে গায়ে এমন একটা রোলার দিয়ে পরিষ্কার করছে যেন কোনো চুল বা ময়লা লেগে না থাকে। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা করে দেখেছেন? এটা আমাদের দেশের ফ্যাক্টরি হলে কি হতো? ময়লার জন্য ধারে কাছেও ঘেঁষা যেত না। খাবার নিয়ে তারা যতটা সচেতন, তার অর্ধেকও যদি আমরা হতাম, তাহলেও আমাদের খাবার জনিত এত রোগ হতো না, আর বাচ্চারাও সুস্থ থাকতো। যাই হোক, বিশাল পাতিলে ফ্রেশ পানি গরম করার জন্য ঢালা হচ্ছে। এবার গতকাল কেটে রাখা কুমড়োর পিসগুলো একজন কর্মী এই গরম পানিতে ঢেলে দিচ্ছেন। নেড়ে চেড়ে রেখে দেওয়ার কিছুক্ষণ পর দেখছেন সিদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে তুলে একটা বিশাল কিমা মেশিনে ঢালা হচ্ছে। এবার এই কুমড়োর পেস্টগুলো বিশাল একটা ব্লেন্ডারে বালতিতে ভরে ভরে ফেলা হচ্ছে। পর্যাপ্ত পানি দেওয়ার পর গ্লুটিনাস রাইস পাউডার ঢালা হচ্ছে। দর্শক, এই গ্লুটিনাস রাইস জিনিসটা হলো এক ধরনের চালের পাউডার, যে চাল এশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে চাষ করা হয়। এবার চিনি মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করা হবে। কতটা নিখুঁতভাবে ব্লেন্ড করা হচ্ছে। ব্লেন্ড খুবই ভালোভাবে হয়ে যাবার পর একটা পর্যায়ে এই পাইপগুলো এভাবে ওপেন করে দিলে ফ্রেশ জুসটা নিচ দিয়ে চলে যাবে। দেখছেন প্রসেসিংটা কতটা সুন্দর। এবার প্যাকেজিংয়ের পালা। স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এভাবে জুস প্যাকেটজাত করা হচ্ছে, যা দেখতে মনোমুগ্ধকর। প্যাক হয়ে গেলে মেশিনের মাধ্যমে প্যাকেটজাত জুসগুলো কর্মীদের সামনে আসে। আর কোয়ালিটি চেকের জন্য এই দুজন কর্মী থাকেন, যারা চেক করে প্যাকেটগুলো থাকে একটা ট্রেতে সাজিয়ে আরেকটা মেশিনে ঢুকিয়ে দেন। দর্শক, এখানে আরেকটা জিনিস জানার বিষয় যে তারা প্যাকেটজাত করার পরেও এই ধরনের মেশিনে প্রোডাক্টগুলো ঢুকিয়ে পর্যাপ্ত সময় পর্যন্ত মেশিন অন করে রাখে। আর এই মেশিনের কাজ হচ্ছে সকল ধরনের জীবাণু যা আমরা চোখে দেখি না, সেই জীবাণুগুলো সাফ করে ফেলা। এবার বুঝতেই পারছেন কতটা স্বাস্থ্যকর হবে এই জুস। অতঃপর বের করার পর এভাবে প্যাক করে বাজারে চলে যায় এই সুস্বাদু পামকিন জুস, যা খেতে যেমন মজা তেমনি তৎক্ষণাৎ শক্তি যোগায়।